হে আজকে আমি তোমাদের গরিবের রেসিপি গরিবের শুক রেসিপি রান্না করে দেখাবো। গরিবের শুক আবার কি, এটা বলতেছো তো? তেলাপিয়া মাছ দিয়ে আজকে বারবিকিউ বানিয়ে দেখাবো। একদম সহজ রেসিপি, ঘরে বসে তোমরা তেলাপিয়া মাছ দিয়ে বারবিকিউ বানাতে পারবা। কোনো ঝামেলাই নেই, একদম সিম্পল। ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা তেলাপিয়া মাছের বারবিকিউ করতে পারবা। বিশ্বাস হচ্ছে না তো? একদম তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর এই ভিডিওটা তোমরা বাসায় ট্রাই করবা, আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে এটা খেতে বারবিকিউই হবে। ঠিক আছে? আর সহজ কিছু মশলা দিয়ে ঘরেই বারবিকিউ বানানো যায়। আমরা ভাবি যে বাইরে যে এত দাম দিয়ে বারবিকিউ খাবো, আবার ঘরে বানালে কয়লা লাগে, বারবিকিউর যে স্ট্যান্ড থাকে এটা লাগে, এত মশলা লাগে, কিভাবে বানাবো? কিন্তু আমি ঘরে কিছু উপকরণ দিয়ে তোমাদের বারবিকিউ বানিয়ে দেখিয়ে দেবো কিভাবে ঘরের সহজ উপকরণ দিয়ে বারবিকিউ বানানো যায়। একদম সহজ কিছু উপকরণ, অত বেশি মশলা না। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এইটা সবার ঘরে থাকে, একদম কমন কিছু মশলা, সবার ঘরে। আহামরি কোনো দামি মশলা না, কোনো বারবিকিউর মশলা না, কোনো কিচ্ছু না, কিন্তু খেতে একদম বারবিকিউকে হার মানাবে। তোমরা একবার হলো ট্রাই করবা, কথাটা বিশ্বাস রাখো। তো এখানে আমি কি কি দিয়েছি তোমাদের বলি। হলুদ মরিচ গুঁড়োটা দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো একটু কম দিয়েছি, মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি। যারা যেমন ঝাল খায় এরকম দিও, কোনো সময় একটু ঝাল ঝাল করেও খেতে পারো, সমস্যা নেই। আমি একটু মরিচ গুঁড়োটা একটু বেশি দিয়েছি, আমি একটু ঝাল কম খাই, আমার পরিবারের সবাই ঝাল কম খায়। তো এখানে আমি দিচ্ছি হইলো হলুদ মরিচের গুঁড়ো, ধনে আর শুকনো মরিচটাকে আমি একটু ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। তারপর এখানে আমি দিয়েছিল টমেটো সস, সয়া সসটা দিছি। আর এখানে দিতেছি আমি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে আমার পুরো রেসিপিটা করব। আর আমি যে ফ্রাই প্যান অল্প সরিষার তেল দিয়ে আমি এটা ভাজছি, ঠিক আছে? তোমরা আবার ভেবো না যে আমি সয়াবিন তেল দিয়েছি, না সয়াবিন তেল না, সরিষার তেল দিয়েছি। আর এখন এটা আমি ভালো করে মিক্স করব। আর লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দিবা। আর তোমরা যে কটা মাছ নাও এটার থেকে মশলা তুমি একটু বেশি বানাবা, কারণ কি যখন মাছটা ভাজবা না, এপিট ওপিট করবা না, তখন একটু মশলাটা যেটা রয়ে যাবে মাছে লাগানোর পর, ওই মশলাটা মাছের উপর ব্রাশ করবা, করে করে এপিট ওপিট ভাজবা। ঠিক আছে? এটার জন্য আমি একটু মশলাটা বেশি করবো, কারণ আমি আজকে একটা মাছ ভাজবো, কারণ ভিডিও করার জন্য আমি একটা মাছ ভাজবো। না হলে আমি যখনই ভাজি, আমরা পরিবারে যে কয়জন সদস্য আছি আমি সে কয়টা মাছ আমি ফ্রাই করি, ঠিক আছে? কিন্তু আজকে সবসময় করি, বাট ভিডিও করা হয় না, তাই আজকে ভাবলাম যে একটা মাছ দিয়ে ভিডিও করব। কিন্তু যে মাছটা দিয়ে আমি ভিডিও করতেছি, মাছটা ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না, কিন্তু মাছটা অনেক বড়। ঠিক আছে? আমার একটা কড়াই সমান হয়ে গেছে, ফ্রাই প্যানে কড়াই সমান, ভাজতে আমার একটু হয়েছে কিন্তু। আর এগুলি বড় মাছই বেশি মজা লাগে ছোট মাছ থেকে, কিন্তু ছোট মাছও ভালো লাগে, বড় মাছটাও ভালোই লাগে। আর এই মশলার মধ্যে একটা জিনিস স্কিপ হয়ে গেছে, লেবুর রস। এটা আমি দিছি, বাট এটা ক্যামেরার মধ্যে ভিডিওটা করা হয়নি। ঠিক আছে? আমি এখানে লেবুর রসও কিন্তু দিয়েছি। এখন আমি মাছটাকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মাছটাকে আমি কিভাবে কেটে নিয়েছি, দেখছো তোমরা? আমি এভাবে কেটে নিয়েছি, আর এগুলি ফাঁকে ফাঁকে আমি মশলা ঢুকাবো। দেখো কীভাবে ভালো করে মাছটা আমি করছি। এখন এই ভালো করে মাছটার গায়ে আমি মশলা লাগাবো। আর এটা আমি গরিবের সুখ বলছি কেন এটা জানো? তেলাপিয়া মাছ আহামরি দাম না, সবাই খেতে পারবে। মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে তারাও চাইলে ঘরেই বানাতে পারবে। তাদের ভাবতে হবে না যে রেস্টুরেন্টে বা বাসায় বানাবো, অনেক কয়লা, এটা মশলা লাগবে, আবার রেস্টুরেন্টে গিয়ে একটা বারবিকিউরও অনেক দাম, পরিবার নিয়ে কিভাবে খাবো? কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে, যারা আমার ভিডিওটা দেখছে, তাদের জন্য এই রেসিপিটা। তারা এটা ঘরে বানিয়ে খেয়ে একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা যে রেসিপিটা কেমন হয়েছে। কারণ আমি এটা বাসায় প্রায় বানাই, আমার ফ্যামিলি সবাই এত পছন্দ করে। এটা আমি ভালো করে মশলাটা মাখছি, কিন্তু এটা ভালো করে গায়ের মধ্যে দিতে, আর যে ফাঁকা ফাঁকা জায়গাটা আছে আমি এখানেও দিয়ে দিচ্ছি। আর এইটা আমি ভালো করে মশলাটা মাখানোর পর আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা আমি রেখে দিয়েছি। কারণ কি, এটা ঢাকনা দিয়ে রাখতে হবে, নাহলে এটা মশলার যে ঘ্রাণটা আছে সেটা চলে যাবে। এটার জন্য এটা আমি ভালো করে মশলাটা মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য।
আধা ঘন্টা পর তোমাদের আমি দেখাই। এটা আমি একটা বড় পাতিলার মধ্যে রাখছিলাম, কেন প্লেটে বা বোলে আমার হচ্ছিল না। দেখো বড় পাতিলা রাখছি তো এখন মাছটা কত ছোট লাগছে আমার, কিন্তু মাছটা আমার অনেক বড়। দেখো আমার কড়াইয়ের এই মানে কড়াইয়ের পুরা কড়াইটা আমার ভরে নিয়েছে, মানে জায়গাটা পুরো নিয়ে নিয়েছে, ফ্রাই প্যানের জায়গা নিয়ে নিয়েছে। আমি কিন্তু এটা সরিষার তেল দিয়ে ভাজতেছি। দেখো আমার এই পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, মাছটা যখন তোমরা ভাজবা একদম লো আছে ভাজবা, যখন দেখবা মাছটা হয়ে গেছে তখন হিটটা চুলার আঁচটা বাড়িয়ে মাছটা এমন পুরা পুরা করে নিবা, তাহলে ঘরে বসে বারবিকিউর টেস্ট পেয়ে যাবা। কারণ কি মাছটা পুরা পুরা করলে পুরাই বারবিকিউর মতো লাগবে। তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, তোমরা বাসায় ট্রাই করবা তারপরে কমেন্ট করে জানাবা আমাকে। টাটা, বাই বাই।